প্রতি বছর রোজার আগে এলাকার সব ছেলেপেলেরা মিলে একসঙ্গে মাচান বানায় বসার জন্য। এই মাচানটা এবার গাছের ডালের উপরে বানানো হবে। গ্রাম্য ভাষায় মাচান বা মাচা বলতে যেটা বাঁশ দিয়ে বানানো হয় বসে থাকার মতো জায়গা। এইটাকে অনেকে আবার চং বা টংও বলে। আমরা যেহেতু আমবাগানের মধ্যে মাচানটা বানাবো, আশেপাশে যে বাঁশের ঝাড়গুলো ছিল, মানে বাঁশের যে বাগানগুলো ছিল, ওইখান থেকে আর কি আমরা বাঁশ কেটে নিচ্ছিলাম। আমরা প্রায় কয়েকটা বাঁশ কেটে নিয়েছি মাচান বানানোর জন্য। অ্যান্ড বাঁশ কাটা অনেক ঝামেলার, বাঁশ একটা বাঁশের সাথে লেগে থাকে, তখন বের করতে অনেক কষ্ট হয়। আমি যেহেতু গ্রামে থাকি, যার কারণে এইসব কাজগুলো হালকা পাতলা আমিও পারি। আমরা বাঁশঝাড় থেকে মানে বাঁশবাগান থেকে কয়েকটা বাঁশ কেটে নিয়ে এসে সেই বাঁশগুলোকে কেটে এখন সমান করে নিচ্ছিলাম, মানে যে মাপে আর কি মাচানটা করব ওই পরিমাণে। বাঁশগুলো ফাটিয়ে সেইখান থেকে এখন বাতা করা হচ্ছে, মানে একটা বাঁশ থেকে অনেকগুলা করে বাতা হবে, মানে এরকম চিকন চিকন যেন এরপরে বসা যায়। এবার আমরা প্ল্যান করি মাচানটা একদম গাছের উপরে করব। প্রতি বছর মাটি থেকে 2-3 ফিট উপরে করা হতো, বাট এইবার গাছের উপরে করার প্ল্যান আছে। আমরা বাঁশগুলো সব চেঁচে কেটে নিয়ে এখন বাঁশগুলোতে পেরাক লাগাইতে হবে। যদিও বা এইটা আজকে করা হয়নি, এইটা আবার পরের দিন করা হয়েছে, মানে একদিনে আসলে করা পসিবল না। আর সবাই যেহেতু ব্যস্ত তার নিজ নিজ কাজ নিয়ে, যার কারণে সবাই ঠিকভাবে সময় দিতে পারছিল না। এখন আমরা এই বাঁশের বাতাগুলোকে সব একসঙ্গে করব, মানে বসার মতো জায়গা করার জন্য। এগুলাতে এখন পেরেক লাগাতে হবে। আর বাজার থেকে পেরেক নিয়ে আসছিলাম, এগুলাতে এখন হাতুড়ের সাহায্যে সবগুলোতে পেরেক লাগাচ্ছি যেন এগুলা খুলে না যায়। পুরো মাচানে পেরেক লাগানো হয়ে গেছে, এখন এটা উপরে উঠাইতে হবে। মানে মাচানটা যেহেতু আমরা গাছের উপরে করব, যার কারণে উপরে উঠাই দিলাম। আর এখন নিচ থেকে মাপ নিয়ে সেই অনুযায়ী বাঁশ কেটে নিব, নিচে গর্ত করে বাঁশের সাহায্যে এটা হচ্ছে ঠেকিয়ে দিব আর কি। এখানে মাটি খুঁড়ে গর্ত করে নিচ্ছি, এর মধ্যে বাঁশ দিয়ে নিচ থেকে আর কি সাপোর্ট দিব যেন মাচানটা ঠিকঠাক ভাবে থাকে। আমরা সবাই যেহেতু একটু একটু করে কাজ করতেছিলাম, যার কারণে সেভাবে আর ভিডিও করা হয়নি। আর হ্যাঁ, এই মাচানটা আসলে একদিনে করা পসিবল হয়নি, ওই 2-3 ঘন্টা করে 2 ঘন্টার মতো করে সবাই কাজ করছি, প্রায় 3 দিনের মতো সময় লাগছে। তো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু মাচানটা গাছের ডালে উঠাই ফেলছি। আর এটা কিন্তু অনেকটাই উপরে, প্রায় 7-8 ফিটের মতো উপরে হবে। প্রায় 3 দিন পর মাচান বানানো কমপ্লিট। এখন আমরা মাচানের উপরে উঠে পড়লাম, আর এখানে আমরা বসে থেকে মাঝে মধ্যে আড্ডা দেই।